বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। পরমাধ্যায় জগজ্জননী শ্রী শ্রী বড়মা রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্য বাহাদুর শ্রী শ্রী বরদা রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্য বাহাদুর শ্রী শ্রী আচার্য দেবের চরণে আমার কোটি কোটি প্রণাম। পূজ্যপাদ অবিন্দার চরণে আমার প্রণাম এবং ইষ্ট পরিবারের সকলের চরণে আমার প্রণাম জানিয়ে আমি এখানে দীক্ষিত অদীক্ষিত সকল ইষ্টপ্রাণ দাদা মায়েদের সকলে ঈশ্বরের চরণেই আছেন আপনারা জানি। তো যথাযোগ্য স্থানে আপনাদের আমার প্রণাম, নমস্কার, শ্রদ্ধা, ভালোবাসা, জয়গুরু জানাই। তো আমি আজকে এইখানে একটু অন্য ধরনের বলছি যে পাণ্ডু মন্দিরে সেদিন দাদাদের সৎসঙ্গ ছিল, গিয়েছিলাম। তো আমার বাড়ি থেকে মন্দির একটু দূর, আগেও বলেছিলাম আমি। তো টোটো করে প্রথমে একটু হেঁটে মোড়ে আসলাম, তারপরে টোটো করে সেখান থেকে আমাদের মালিকগঞ্জ চারেলি বলে সেখানে আসতে হয়। সেখান থেকে আবার টোটো ধরে মন্দিরের উপরেও ওঠা যায় বা নিচেও নামা যায়। তো আমি নিচে নেমে গেলাম, সুন্দর, এত সুন্দর ভিউ সেই সন্ধ্যার সময়টা, সূর্যের সেই আলো ব্রহ্মপুত্র নদীর উপরে পড়েছে। খুব ভালো মনোমুগ্ধকর দৃশ্য, সেই সিনারি। আপনারা যদি দেখেন হুড়াহুড়ি পড়ে যাবে ফটো ওঠানোর জন্য সেই দৃশ্য। আর নদীর একদম কিনারেই আমাদের সেই পাণ্ডু সৎসঙ্গ মন্দির। ঠাকুর ঠিকই খুব সুন্দর সুন্দর জায়গায় সেই মন্দিরগুলো ঠাকুরের হয়ে থাকে দেখি আমি। তো আর এই জায়গাটা আগেও হয়তো আমি বলেছিলাম অন্য ভিডিওতে, খুব জঙ্গল, আরও এলাকাটা খুবই খারাপ ছিল। তো ঠাকুর এখন এখানে বসতি স্থাপন করার ফলে, এখানে উনি আসার ফলে চারিদিক পরিবেশ এখন সুন্দর হয়ে গেছে। কোনো হিংসা মারামারি বা সে নাই, যে যুবকদের সেই উদণ্ড সেই কিছুই নাই। সবাই এখন প্রার্থনা এসে করে, মর্নিং সকাল বিকাল 2 বেলায় সৎসঙ্গগুলো হয়, সেখানেও আসেন ওনারা, প্রসাদ গ্রহণ করেন। তো আর তার উপরে আছে অম্বব আশ্রম, সেখানে নানান রকমের ফল গাছ, এগুলো অনেক কিছু আছে, কোনো ভালো লাগে। সেই ওখান থেকেও বহুত নদীর ওই পার আমিনগাঁও দেখা যায়। তো সুন্দর দৃশ্য। তো আমি সেটাই আপনার ভিডিও বা ছবির মাধ্যমে এখানে পোস্ট করলাম, দেখলে ভালো লাগবে। আর যদি আপনারা সে পাণ্ডু মালিক এরিয়ায় থাকেন বা এদিকে, আপনারা তো জানেনই, তো সেই সন্ধ্যার সময়টা গেলে খুবই ভালো লাগে সেই সিনারিগুলো। তো আপনারা সবাই ভালো থাকুন। আমি যে সেখানে উপস্থিত হলাম, হওয়ার পর সময় মতন আমাদের আবার সৎসঙ্গে আমাদের ঠাকুরের যারা শিষ্য সবাই আমাদের জন্য একটা নির্দিষ্ট প্রার্থনার টাইম থাকে, সকাল আর বিকাল, প্রাতকালীন এবং সন্ধ্যাকালীন প্রার্থনা। সারা পৃথিবীর যেখানে যে থাকুক, আমাদের লিস্ট হিসাবে সেখানে সেই সময় হিসাবে প্রার্থনাটা হয়ে থাকে। তো আমাদের সময় মতনই সেখানে প্রার্থনা আরম্ভ হলো এবং আমরা সবাই সেই বিনতি প্রার্থনা করলো, তারপর নাম ধ্যান হলো, তারপর নানা রকমের ভজন কীর্তন হচ্ছিল। সেগুলোরই কিছু ছোটো ছোটো ক্লিপ আপনাদের সামনে আমি ধরে তুলেছি, শুনবেন, ভালো লাগবে। সবাই ভালো থাকুন, সবার স্বাস্থ্য ভালো থাকুক এবং সর্বাঙ্গী মঙ্গল হোক, দয়ালের কাছে আমি এই নিবেদন করি। জয়গুরু। বাকিটা দেখুন। स्वामी सुंदर निषदिन सुमिरन में, जय कुंज में आओ ना, चेतन निकेतन में, विनय कुंज में आओ ना, चेतन
मिश्रित सुर বলো সৎসঙ্গে জয় জয় ঘরে আর বলো সৎসঙ্গে জয় জয় ঘরে আর